এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার জন্য নিয়ে আসলাম কোনো রকম হুইপ ক্রিম ছাড়া আইসক্রিমের রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের আইসক্রিমটা আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম হুইপ ক্রিম ছাড়া। একদম হয়তো 100 টাকা খরচ করে আপনারা এরকম পারফেক্ট আর খুবই মজাদার আইসক্রিম বাসায় তৈরি করতে পারবেন। আর এই আইসক্রিম একবার তৈরি করলে এর স্বাদ জীবনে কখনোই ভুলতে পারবেন না। আশা করি আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আইসক্রিম তৈরি করার জন্য নিয়ে নেব 3 কাপ পরিমাণে লিকুইড দুধ। আর আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে সেক্ষেত্রে পাউডার দুধ মেল্ট করে তারপরেও নিতে পারবেন। কিন্তু 3 কাপ পরিমাণে পানি, এর ভিতরে গুঁড়া দুধটা গুলিয়ে নিতে হবে। এখন 1/3 কাপ পরিমাণ আরও আমি গুঁড়া দুধ দিয়েছি এর ভিতরে। তো এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু চিনিও ইউজ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে এই কনডেন্স মিল্ক ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আইসক্রিমটা খুবই ভালো লাগবে। আর এ দুধ থেকে পানি ছেড়ে আসবে না, আর আপনার জাল দিয়ে ঘন করতেও হবে না। তো এখন কনডেন্স মিল্ক দিয়ে এটা অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু কনডেন্স মিল্ক এটা অনেক ঘন আছে, যার কারণে এটা তলানিতে লেগে যেতে পারে। তো ভালোভাবে কনডেন্স মিল্ক দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এইদিকে নিয়েছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার দিয়ে এখন এর সাথে সামান্য পরিমাণে একটু দুধ মিলিয়ে নেব। আর দুধটা কিন্তু একদমই ঠান্ডা দুধ নিয়েছি, গরম দুধ কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু কাস্টার্ড দলা বেঁধে যেতে পারে। আর এখন কাস্টার্ড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই কাস্টার্ডই কিন্তু আইসক্রিমের মূল উপকরণ। এই কাস্টার্ড দেওয়ার ফলে আপনার আইসক্রিমে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে, আবার আইসক্রিমটা নরমও হবে আর একদম শক্ত হবে না। এখন কিন্তু কাস্টার্ড দেওয়ার পরে আমি অনবরত একটা হুইক্স দিয়ে এরকম নাড়তে থাকবো। আর এ অবস্থায় চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখেছি, না হয় কিন্তু দলা বেঁধে যাবে আর এর থিকনেসটা কিন্তু স্মুথ হবে না। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আর এরকম একটি পেচুলার দিয়ে নাড়তে থাকবো। নেড়ে চেড়ে বলক তুলে নেব। আর বলক তোলার পরে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। আর আমি আগেই বলে দেই, আর এটা জাল করার পর আমি ঠান্ডা করে তারপরে আপনাদের হ্যান্ড মিক্সার অথবা হ্যান্ড ব্লেন্ডার অথবা ব্লেন্ডারে দিয়ে তারপরে এটা 7 থেকে 8 বার একটু মিক্স করে নেবেন। মানে 30 সেকেন্ডের মতো এটা ব্লেন্ড করে নেবেন, তাহলেই এর থিকনেসটা একদম স্মুথ হবে আর আইসক্রিমটাও একদমই পারফেক্ট হবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, আমি আর সেইটা দেখালাম না। আর আইসক্রিমের স্বাদ বাড়ানোর জন্য চাইলে যখন ব্লেন্ড করবেন তখন আরও 1/3 কাপ পরিমাণে অথবা 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন। তো এখন দেখেন ব্লেন্ডার করার পরে এর থিকনেসটা কত স্মুথলি হয়েছে। তো এখন আরও সুন্দর দেখানোর জন্য আমি কিছুটা পরিমাণে বাদাম কুচি দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। এখন এটা মোল্ডটা সিল করে দিয়ে তারপরে এখন এটা ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। আর বাকিটা আমি অন্য একটি বক্সে বসিয়েছি। আর সেইটা একটু অন্য লুক আনার জন্য কিছুটা পরিমাণে বাদাম কুচি দিয়ে তারপরে কিছুটা পরিমাণে টুটি ফুটি দিয়ে দেব। এতে দেখতে আরও অনেক সুন্দর লাগবে। আর আপনি চাইলে এরকম আইসক্রিম যদি কাউকে গিফট করেন, সে তো কত যে খুশি হবে আপনি বুঝতেই পারবেন না। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এটাও কিন্তু ওই একই প্রসেসে 6 থেকে 7 ঘন্টা বা 8 থেকে 9 ঘন্টার জন্য সেট করতে দেব ডিপ ফ্রিজে। তো এখন দেখেন আমি ঠিক 10 ঘন্টা পরে ফিরে আসলাম, আইসক্রিমটা একদমই সেট হয়ে গেছে। আর এই আইসক্রিমটা আমি একজনকে গিফট করব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই যে আইসক্রিমটা, এইটা আপনাদের একটু কেটে দেখাবো। আর মাশাআল্লাহ এই আইসক্রিমটা খাওয়ার পরে আমার মনে হয়েছে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আর মজাদার আইসক্রিম। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো তৈরি করছি, হয়তো এই জন্য বলছি, কিন্তু না, বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন,
যে এই আইসক্রিমটা খেতে কতটা মজাদার। তো আমি ডিপ থেকে নামিয়ে সাথে সাথেই আপনাদের একটু কেটে দেখাচ্ছি, যার কারণে একটু শক্ত দেখাচ্ছে। তো আপনারা যখন খাবেন তখন ডিপ থেকে নামিয়ে তারপরে 5 মিনিট বা 7 মিনিট পরে খাবেন। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।